হ্যালো গাইস, আমি রত্না। আমাকে অনেকে তোমরা রত্না আন্টি বলো, রত্না দি বলো, আর আদারওয়াইজ আমাকে মোটামুটি ওয়ার্ল্ডে সবাই যেরকম জাস্ট রত্না বলে, irrespective of all ages. So you can also call me Ratna if you want to. আজকে অ্যাজ আ ভিউয়ার আমি তোমাদের কিছু ফিডব্যাক দেব মারিয়াকে। মারিয়া লাইফস্টাইল ব্লগ ইজ আই থিঙ্ক ওর চ্যানেল নেমটা। মারিয়াকে আমি আগে খুব একটা দেখতাম না, তবে মাঝখানে শি ইজ বিকাম আ সেন্টার অফ কন্ট্রোভার্সি আর ফর লট অফ রিজনস অ্যান্ড তো আমি ওই জন্য মাঝে মধ্যে দেখি, খুব রেগুলার দেখা হয় না, তবে ইদানিং দেখছি। সো আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে ওরা দে হিন্দু মুসলিম ওয়েডিংয়ের পরেও ওরা সুন্দর একটা সংসার তৈরি করেছে, একটা নিজস্ব সেট আপ। আর অ্যাট উইচ অ্যাবসলিউটলি আই এম ওকে উইথ ইট, বিকজ আমাদের মডার্ন ওয়ার্ল্ডে বহু লোকই আছে যারা জয়েন্ট ফ্যামিলি সেট আপে থাকে না, এবং তাতে কি হয়, তাদের নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, আর নতুন নতুন বিয়ে করেছে, কিছুটা পার্সোনাল লাইফ, প্রাইভেসি, আর ইন্ডিপেন্ডেন্স অফকোর্স। সো দ্যাট ইজ নিডেড, কারণ এই যে এনজয় করবে না তো কখন করবে। সো উইচ ইজ ওকে। আর তার সঙ্গে ও তাল মিলিয়ে নিজের শ্বশুর বাড়ির সঙ্গেও একটা রিলেশন ও রেখেছে, সেটা আমরা দেখেছি এবং আমার ভালো লাগে, খুবই মিষ্টি লাগে। আর বললাম যে বহু আপনাদের সো কল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স, আর ওই নিয়ে আসবো। সো এই লিঙ্গটা কিন্তু ইউটিউব ওয়ার্ল্ডে ইট হ্যাজ আ ডিফারেন্ট মিনিং। সো পরে একদিন we will discuss about it, but as of now the so called controversy creators, অনেকে বলে যে ওর শ্বশুর বাড়ি নাকি গোয়াল ঘরের মতন, আর ওর রান্নার এটসেট্রা, মানে ইউনো which are very unparliamentary, কারণ they are not YouTubers. That also today is not my point of discussion. কিন্তু ও যেমনই হোক, ও সুন্দর করে ওর শ্বশুরবাড়িটাকে একদিন থাকুক, একবেলা থাকুক বা তার বেশি থাকুক, সুন্দর করে মানিয়ে নিয়েছে। অ্যাজ আ ভিউয়ার ওর ওর সরস্বতী কী নাম, সরস্বতী পুজো তো এখনও আসেনি, কিন্তু যে লক্ষ্মী পুজো অ্যান্ড এটসেট্রা যা যা দেখেছি বিভিন্ন পুজোগুলো, সেগুলো খুবই ভালো লেগেছে। আলপনা দেওয়া এটসেট্রা। এখন কে দিয়েছে কে দেয়নি, ও দিয়েছে কে না, উই উইল নট গেট ইন টু দ্যাট, আমাদের দেখতে ভালো লেগেছে। সুতরাং ও যদি সেটা দেখায় এবং চারপাশের লোকেরা যদি মেনে নেয় যে ও না দিলেও যদি কেউ বলে যে আমি দিয়েছি এবং সেটা মেনে নেয়, দ্যাটস দেয়ার হেডেক, নট আওয়ার্স। সো খুব সুন্দর আলপনা, খুব সুন্দরভাবে এই পুজোগুলো দেখিয়েছে, which is very nice. We really enjoyed it. I really enjoyed it myself. আর বললাম যে আমরা যেহেতু মানে আহ, শহরে থাকি, আর সুতরাং আমাদের এই শহরতলি বা গ্রাম অধ্যুষিত এদের এই সাংসারিক জীবন দেখতে ভাল লাগে, মিষ্টি সংসার, আর স্পেশালি এরকম নিউলি ওয়েডের কাপলের খুনসুটি ভালোবাসা। আর এত সুন্দর করে অনুপম ওর বউকে দেখছে, উই ডোন্ট কেয়ার এটা কন্টেন্টের জন্য করছে কি কী, বা দ্য ফ্যাক্ট দ্যাট দে ডু ইট, এবং এত সুন্দরভাবে করছে। ইট ক্যানট বি অ্যাক্টিং। অ্যাক্টিং ছাড়াও বিহাইন্ড দ্য ক্যামেরাও আই এম শিওর দে ডু ইট দিস ওয়ে। না হলে এই এই একটা ন্যাচারাল, খুব ন্যাচারাল সেলফ যেটা দেখতে পাই, খুব সুন্দরভাবে দেখছি ওদের এই খুনচুটিগুলো। ভোরবেলা উঠে রান্না করে দিচ্ছে, বেড টি এটসেট্রা, উইচ ইজ ভেরি নাইস। মানে আমাদের খুব মজা লাগে দেখতে। এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোম্যান্স, কোনো রকম কোনো কী বলবো, র বা আনপার্লিমেন্টারি কিছুই দেখিনি। সো জাস্ট আ বিট অফ আ হাগিং, আ বিট অফ আ খুনচুটি, আ বিট অফ আ ঝগড়া, আর একটু একটু মিষ্টি মিষ্টি ভালোবাসা, উইচ ইজ সো 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 নাইস। মানে অনেকে হয়তো তাদের নিজেদের অল্প বয়সকে মনে করিয়ে দেবে। আর এই সময়টাই থাকে যে সময়টা ঘুরতে বেরোনো। আমরা আমরা শহরে তো ঘুরতে ফুরতে বেরোই, এনি রিজন টু গো আউট উইথ দ্য হাজব্যান্ড ইজ লাইক আ ডেট। সো উই গো আউট অ্যান্ড হ্যাভ আ ডেট, একটা কফি ডেট বা কিছু। তো আমার খুব মজা লাগে ওরকম যে ওই ওদের ওদের
লোকাল এরিয়াতেও এগুলো হচ্ছে। আর কত কফি শপ খুলে গেছে তোমাদের ওই সব জায়গায়। সো মারিয়া, আমার খুব ভাল লাগে, প্লিজ যাও। বাজার করতে যাওয়া খুব ভালো, এই করতে করতে বাজার করা শিখবে। আর তো অনেকেই আছেন, আমি জানি যে আমার মা বাবারা বাজার করতেন একসঙ্গে, আমরা বহু আমার কলিগসরা। তো না, আমার হয়নি। আই এম নট আ ভেরি বাজার অ্যান্ড আ রান্না পার্সন। সো তুমি যে রান্না করতে ভাল লাগে না, একদম আই 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 টোটালি আন্ডারস্ট্যান্ড যে তাতে যদি অনুপম বেশ তুমি রান্নাটা ভাই করেই দাও, কোনো অসুবিধে নেই। আই হ্যাভ আ লট অফ পিপল যারা যার হাজব্যান্ডসরা সুন্দরভাবে রান্না করে। সো সো উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। সারাদিন কাজ টাজ করে যদি ম্যানেজ করতে পারো, ইউ আর ব্লেসড। সো কিপ ইট আপ। আর তবে মারিয়া বলবো যে অ্যান্ড অনুপম, ডোন্ট চেঞ্জ। যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে অনুপম প্লিজ এটা মেনটেন করো, কারণ জানবে যে একটা একটা স্ত্রী এবং সন্তান বাবার এই কেয়ারগুলো এনজয় করে, আর তুমি যেগুলো দিচ্ছ, অল দ্য বেস্ট। তবে ভাই, রোজগারের রাস্তা কখনো বন্ধ করো না, প্লিজ গো আউট, ডু হোয়াট এভার ইউ ক্যান টু আর্ন। আর একদম ঠিক বলেছো সেদিনকে যে ওয়াইফ বেশি রোজগার করছে মানেই যে হাজব্যান্ড কম রোজগার করছে মানেই যে রেডিকিউল হওয়ার কিছু নেই, কিন্তু রোজগারটা করো। ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান, দের আর লট অফ ইনোভেটিভ থিংস দ্যাট ইউ ক্যান ডু। সো ভাবো যে কী কী করা যায়, কী কী করলে রোজগার বাড়বে। আর আপস অ্যান্ড ডাউনসও থাকতেই পারে, যে কোনো যদি ছোটো বিজনেস করো সেটা ফ্লপ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ট্রাই করবে না। যত ট্রাই করবে তত দেখবে যে তোমার আস্তে আস্তে জ্ঞান হবে কোন কোনগুলো। আজকাল সারা ইউটিউবে খালি গার্মেন্টস আর জুয়েলারিজের বিজনেস, এত জুয়েলারি আর গার্মেন্টে কে কিনবে আমার আমার ধারণার বাইরে। মানে একটা স্যাচুরেশন পয়েন্ট তো আছেই। আর স্পেশালি গার্মেন্টসের বেলায় বলবো যে জানি না, জানো তো মানে আমরা অত নাইটিস যেহেতু পরি না, বা হয়তো আরেকটু লোকে চুজ করে পড়ি, বা বেডশিটসও ওই যে তোমাকে বোধহয় কেউ একটা অ্যাডভাইস করেছিল না মারিয়া, বম্বে ডাইং বা এরকম ইয়েতে, যেগুলো ইটস মোর, কারণ কারণ ওই যে অনেক সময় হয় কি জানো তো, সস্তার তিন অবস্থা বলে, বা আনব্র্যান্ডেড হলে অনেক সময় হয়তো রং চটে যায় বা ইয়ে হয়, তো অনেক কিছু মানে আমি নিজে কিনে ঠকেছি যে অনেক সময় অনেক কিছুতে। তো অবভিয়াসলি বলবো যে যদি বিজনেস ওরকম করো তো গেট গুড থিংস অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, অ্যান্ড দের আর লট অফ আদার থিংস দ্যাট ইউ ক্যান ডু। সো পারলে জুয়েলারি বিজনেস করো, পারলে গার্মেন্ট বিজনেস করো, যদি মনে হয় ওইগুলোই ইউ আর এক্সপিরিয়েন্সড ইন অ্যান্ড ইউ হ্যাভ দ্য মার্কেট, প্লিজ গো ahead. Otherwise, there are a lot of other things that you can think about. আর ক্লাউডস কিচেন, কত কিছু করা যায়। সো তুমি তো রাঁধতে ভালোবাসো, তো শুধু ক্লাউডস কিচেন হবে না, তো ভাবো আর কী কী করতে পারো। সো উইচ ইজ ভেরি নাইস। আর এরকম খুনসুটিগুলো চালিয়ে যাও, খুব ভাল লাগছে। তবে আরেকটা বলবো যে জানো তো, কন্ট্রোভার্সিয়াল টপিক্স, দ্য কন্ট্রোভার্সিয়াল টপিক্স বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স কারা জানো তো? ইটস অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ পার ইউটিউব টার্মস হচ্ছে তোমরা ব্লগার্স, বা যে কোনো ক্রিয়েটার্স যারা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়, দে আর দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স। আর বাকি যারা ওই নিয়ে আলোচনা করে বা সমালোচনা করে, দে আর দ্য রিয়াকশন চ্যানেলস। সো আমি তোমাকে বলবো যে ডোন্ট ক্রিয়েট টু মাচ অফ কন্ট্রোভার্সি, বিকজ জানো তো আমরা ভিউয়ার্সরা না সবাই, সবাই বলতে একটুখানি পজ দিলাম, যে বেশিরভাগই বুদ্ধি রাখি। সো আর আমরা ব্লগার্সদের না ট্রাস্ট করতে ভালোবাসি। সো আমরা মিষ্টি ব্লগস, ট্রাস্টওয়ার্দি ব্লগস বেশিরভাগ। সুতরাং তোমার যদি 2 লক্ষ ভিউয়ার্স হয়, আমি জানি না তোমার কত, আমার মনে নেই, কিন্তু তোমার 2 লক্ষ ভিউয়ার্সকে পরে তুমি যদি 20,000 তোমার ভিউজ হয়, তাহলে তুমি না পার্সেন্টেজ ক্যালকুলেট করে নিও না, কতজন দেখছে তা নয়, কতজন দেখছে না। So if people are just viewing you একটা ছোট্ট হ্যান্ডফুল, তো দের আর লট অফ ভিউয়ার্স যারা কেয়ারই করে না, বিকজ দে আর নট ইন্টারেস্টেড। তুমি হলে বলবে যে ইউ ডোন্ট কেয়ার ওয়েদার দে আর ইন্টারেস্ট নট, যারা দেখছে তারা দেখুক। সো এটা কিন্তু জানো তো মানে এটা আমি জানি না, আমি বাঙালি বলে জেনারেলাইজ করব না, ওর সব বাঙালি একদম এরকম নয়, কিন্তু
যেটা হচ্ছে যে তোমার দেখার দরকার হচ্ছে যারা বিজনেস মাইন্ডেড তারা দেখবে যে কতটা অপরচুনিটি লস্ট, এবং তোমার আস্তে আস্তে ভিউজ কমছে, মানে দের আর লট অফ আদার পিপল হু আর নট গেটিং ইন্টারেস্টেড ইন ইয়োর ব্লগ। সো আর এটা কেন? কারণ ওই যে কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল যেখানে বলা হচ্ছে তুমি নাকি মিথ্যে কথা বলছো বা কী করছো, তাতে কী হচ্ছে জানো তো, অনেক আছে যারা হয়তো বলবে যে না ভাই হোয়াট এভার, দেখবো না। আবার আমাদের মতন কিছু আছে যারা হয়তো বলবে উই ডোন্ট কেয়ার, তোমার মার সঙ্গে তোমার রিলেশন আছে কি নেই, কি তোমার শ্বশুর বাড়ির সঙ্গে রিলেশন আছে কি নেই, উই ডোন্ট কেয়ার, তুমি যা দেখাচ্ছ উই আর এনজয় অ্যান্ড উই আর ফাইন উইথ ইট। তবে হয়তো রোজ দেখছি না, কারণ তোমার মধ্যে ওই ইন্টারেস্টটা ক্রিয়েটটা করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ মোর ইন্টারেস্টিং কন্টেন্ট। আমি কোনো এক ক্রিয়েটরকে, কোনো রিয়াকশন চ্যানেলকেই সামবডি সেড যদি ভিডিওটা কেমন লাগে জানিও। সো আই হ্যাড কমেন্টেড ওয়ান্স যে তোমার ভিউজ বলে দেবে কেমন লাগছে, অ্যান্ড তোমাকেও আমি সেম কমেন্টটা করব যে তোমার ভিউজ বলে দেবে আমাদের কেমন লাগছে। আর তার মধ্যে হচ্ছে তুমি যদি দেখো যে ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর 10,000টা ভিউজ, তাহলে জানবে যে ওই 10,000টা লোকের কিন্তু তোমাকে হয়তো তার মধ্যে অ্যাটলিস্ট 6-7 হাজারের ভালো লেগে থাকতে পারে, বাকিরা উইথ কিউরিওসিটি, কিছু লোক আছে ওই যে কন্ট্রোভার্সির টপিকসগুলো খুঁজছে রিয়াকশনস দেওয়ার জন্য, সমালোচনা করার জন্য। সো দ্যাট ইজ ওয়্যার মাই মেন থিং ইজ, তোমায় জানতে হবে যে তোমার কত লোক তোমার কন্টেন্টটা এনজয় করছে। আর বাকি যে ওই সেই 1,80,000টা লোক, 2,00,000 সাবস্ক্রাইবারের মধ্যে, দে আর নট লাইকিং ইয়োর কন্টেন্ট, যারা হয়তো উইথ কিউরিওসিটি এসেছিলো এবং প্রথম দিকে দেখতে এসেছিলো। সো ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি অ্যানালাইজ যে তুমি কী করছো। অনেক হেভি স্টাফ বললাম, কিন্তু ভেবে দেখো। সো ক্যারি অন। আপাতত বললাম যে অ্যাজ আ ভিউয়ার আমি বলতে এলাম, যারা যারা বলবে যে আমরা এনজয় করছি না, আই ওয়ান্টেড টু সে আই অ্যাম লাইকিং ইয়োর ভ্লগ, এবং আমার মতন আরও অনেক আছে যারা তোমার এই মিষ্টি প্রেমগুলো খুব মিষ্টি লাগছে, চালিয়ে যাও। আর তুমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় সেটা let them, let them, yeah, চলছে চলতে দাও না, ভালোই লাগছে। তো তারপরে তবে বেশি দিন অন্ধকারে রেখো না, কারণ লোকে না ইন্টারেস্ট লুজ করবে। আমাদের একটা কথা আছে, হিট দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। সো যদি ঠান্ডা মেরে যায় তাহলে কিন্তু জানবে যে তোমার এটা কেউ খাবে না। সো আর ট্রাস্ট একটা মেন জিনিস, যদি ট্রাস্ট চলে যায়, যদি একটা লোককে জেনে জেনে যায়, আমি এরকম আরও কিছু ব্লগারদের কমেন্ট দেব, একজন যদি ক্রমাগত মিথ্যে কথা বলে যায় তাহলে কি হয় জানো তো, প্রথমে লোকে বিশ্বাস করবে না অবভিয়াসলি সাপোর্টের জন্য, কিন্তু যদি একবার জানতে পারে যে তুমি মিথ্যে কথা বলছো আর ওইটা যদি চলে যায় তাহলে কিন্তু ওটা ফিরে আসে না। সো বি কেয়ারফুল। আর যদি তোমার চ্যানেলকে গ্রো করাতে চাও, তুমি জানবে ওই ট্রাস্ট কম্পোনেন্টটা দরকার। সো প্লিজ মেনটেন দ্যাট ট্রাস্টওয়ার্দিনেস। এমন কিছু করো না যাতে লোকে তোমার ওপর থেকে বিশ্বাসটা হারাবে। ওকে, চলো, অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড কন্টিনিউ ইয়োর নাইস ব্লগ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কন্টিনিউ, অল দ্য ভেরি বেস্ট। মে ইউ সাকসিড, আর অনুপম মে ইউ অলসো সাকসিড। তোমার দুজনেই একটা বিজনেস স্টার্ট করো প্লিজ। তো ইনোভেটিভ বিজনেস যেটা সবার ভাল লাগবে, উইচ শুড বি ওয়েল থট অফ। ফ্লপ করলে করবে, ইউ উইল ট্রাই সামথিং এলস। ছোটো পুঁজি দিয়ে স্টার্ট করো, করে দেখো কেমন হচ্ছে, তারপরে দেখা যাবে। ওকে, খালি অনলাইন করলেই তো হয় না, অফলাইনও স্টার্ট করো। অনুপমের একটা দোকান আছে, আই এম শিওর দের আর লট অফ থিংস দ্যাট ইউ ক্যান স্টার্ট। সো স্টার্ট ওয়াইজলি, ইফেক্টিভলি, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু ইউ। আর যদি সত্যি করে প্রেগনেন্ট হয়ে থাকো, অল দ্য ভেরি বেস্ট ফর the proud parents and your future baby. God bless you. May তোমার সমস্ত ঝামেলাগুলো, may that get settled, solved. Love you. Bye.